এই লেকচারে আমরা বুঝবো যে ইন্ডেক্সিংটা কেন দরকার, কিভাবে আমাদের ইন্ডেক্সিং আমাদের সময়টা সার্চিং টাইমটা কমায়। লাস্ট লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ ইন্ডেক্সিংটা মোটামুটি মানে পার্ট 5 আমরা বুঝে গেছি ইন্ডেক্সিং কেন, মানে বেশি কথা ইন্ডেক্সিং কি জিনিস তার একটা আইডিয়া পেয়েছিলাম। বাট ইন্ডেক্সিং এটা কখনো একটা ক্লেম করেছিলাম আমরা লাস্ট লেকচারে, ইন্ডেক্সিং আমাদের সার্চিং টাইমটা কোনোভাবে কমিয়ে দিচ্ছে না। ডেটাবেস ফাইলে যে সার্চ যদি করতাম তাহলে কোনোভাবে আমাদের সার্চিং টাইমটা কমাচ্ছে। তো সেই সূত্রে আমরা এই লেকচারে কোনোভাবে আমরা দেখবো যে কিভাবে আমাদের আদৌ সার্চিং ফাইলটা কোনোভাবে কমছে কিনা, সেটাই কোনোভাবে আমরা একদম প্র্যাকটিক্যালি মানে বলতে বলে নিউমেরিক্যাল সলভ করে দেখবো যে গল্পটা কি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, ধরো না আমাদের পাশে একটা বাঁদিকে দেখতে পাচ্ছ একটা ডেটাবেস ফাইল রয়েছে যার মধ্যে 30,000 খানা রেকর্ড রয়েছে। কোনোভাবে মানে আমাদের রো কতগুলো আছে, 30,000 খানা রো আছে। আর এক একটা রো এর সাইজ কি, মানে একটা রেকর্ডের সাইজ বলেছে, সিঙ্গেল রেকর্ডের সাইজ হচ্ছে 100 বাইট কিন্তু কোনোভাবে বলে দিয়েছে। যদি আমি বলতাম যে এখানে কোনো ইন্ডেক্স ফাইল তোমরা ক্রিয়েট করোনি, যদি তোমরা এই ফাইলটা প্রথমে আমি বলি আগে সর্টেড ফাইলের ক্ষেত্রে বলি আর প্রথমে আনসর্টেড। যদি ধরে নাও ফাইলটা সর্টেড হয়, প্রথমে আমি বললাম ফাইলটা সর্টেড অন প্রাইমারি কি, প্রাইমারি কি কিছু একটা আছে যেটার এগেনস্টে আমাদের ফাইলটা সর্টেড। তো সর্টেড হলে তাদের কি সার্চিং ব্যাপার হবে, তাহলে কি হবে, আমি সার্চও করছি প্রাইমারি কি রেসপেক্টে। আমি একটুখানি আরো ক্লিয়ারলি বলে দিই, এটা ফাইলটা ধরে নাও স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিলটা এখন স্টুডেন্ট টেবিল নেই, আমরা এখন ফাইল রেসপেক্টে বলছি। স্টুডেন্ট টেবিলটা একটা ফাইলে কনভার্ট হয়ে গেছে, মানে 30,000 স্টুডেন্টের রেকর্ড রয়েছে। আর প্রাইমারি কিটা আমাদের রোল নাম্বার, তাহলে রোল নাম্বার এগেনস্টে আমাদের সর্টেড আছে। তো আমরা সার্চও করছি ধরে নাও রোল নাম্বার এগেনস্ট, ধরে নাও আমি সিম্পল একটা কোয়ারির কথা বলছি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার রোল নাম্বার ইজ ইকুয়াল টু 101, যেটা আমি একটা আমরা ফার্স্ট যে পার্ট 1 লেকচারেই এই কথাটা বলেছিলাম। ফাইলটা সর্টেড, তাহলে আমাদের কি কি করতে লাগবে, মানে আমাদের কত সময় লাগবে অ্যাকচুয়ালি সেটাকে আমাকে প্রথমে আগেগুলোকে আমরা বেসিক কিছু প্রিলিম ম্যাথমেটিক্স করে বার করব। আর আমাদের এখানে বলে দিয়েছে যে এটা ব্লক সাইজ বলে দেওয়া রয়েছে, এটা কিন্তু ফিক্সড ফর এনি অপারেটিং সিস্টেম, প্রথমে এটা ফিক্সড হয়ে যায়। আমাদের এক একটা ব্লক সাইজ হার্ড ডিস্কের হচ্ছে 1024 বাইট করে। ঠিক আছে, কি বললাম, এক একটা ব্লক সাইজ হার্ড ডিস্কের হচ্ছে 1024 বাইট। তো প্রথমে আমরা এখানে সর্টেড দিয়ে করব, তারপরে আমরা আনসর্টেড এর পাশেও আমরা আনসর্টেড হলে করব যে কি ব্যাপারটা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো, এক একটা জিনিসগুলোকে আমরা এখানে ক্লিয়ার করব। তো ফার্স্ট সর্টেড ক্ষেত্রে হলে আমাদের প্রথমে কি বার করতে হবে, যে ব্লকিং ফ্যাক্টর। আমি এটা নিয়েও ডিসকাস করেছিলাম যখন আমরা স্প্যান্ড ম্যাপিং এবং আনস্প্যান্ড ম্যাপিং পড়িয়েছিলাম। আমার পার্ট নাম্বার মোস্ট প্রবাবলি পার্ট নাম্বার 3-তে হয়তো, খুব বেশি ভুল না বললে, আমরা পড়েছিলাম এখানে ব্লকিং ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি হয়, ফ্লোর ভ্যালু নিই, কেন কি আনস্প্যান্ড অবস্থায় সবসময় নিতে হয়, স্প্যান্ড অবস্থায় নিই না, কেন কি মনে হয় যে আমাদের রেজাল্ট মানে রেকর্ডটা কোনোভাবে ব্রেকেবল হবে না, তাহলে আমাদের কি হবে, মাল্টিপল ব্লক একটা রেকর্ডের জন্য সার্চ করতে হলে আমাদের কস্ট বেড়ে যাবে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে ব্লক সাইজ বলে দেওয়া রয়েছে, ব্লক সাইজ ডিভাইডেড বাই আমরা করব হচ্ছে রেকর্ড সাইজ, মানে সিঙ্গেল রেকর্ড সাইজ যদি করি আমরা এইভাবেই কিন্তু আমরা ব্লক ফ্যাক্টরটা আমরা পেয়ে যাই। তো এখানে দাঁড়িয়ে আমাদের কি হবে, ব্লক ফ্যাক্টর কি আছে, এখানে ব্লক সাইজ কি আছে 1024 ডিভাইডেড বাই 100 হচ্ছে রেকর্ড সাইজ, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, যেহেতু ফ্লোর ভ্যালু নিচ্ছে তাহলে আমরা 10 কিন্তু এখান থেকে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তার মানে এটা যেটা বুঝতে পারলাম, এটার মানে কি, যে এক একটা ব্লকে আমরা কতগুলো করে রেকর্ড রাখবো, এরকম এক একটা ব্লক যদি করি আমরা 10টা করে 10 রেকর্ডস উইল বি দেয়ার, 10 রেকর্ডস, এক একটা ব্লকে আমাদের 10টা করে রেকর্ড কিন্তু হবে। হার্ড ডিস্কে এইভাবে আমাদের ম্যাপিং করে দেওয়া আছে। এবার যদি বলি নেক্সট আমাদের বার করতে হবে যে আমাদের যেহেতু 30,000 খানা আমাদের রো আছে, তাহলে কতগুলো ব্লক অ্যাকিউর হয়েছে এই পুরো ফাইলটা রাখতে। তাহলে নেক্সট প্রশ্নের অ্যান্সার আমরা পাবো নাম্বার অফ ব্লক ফর মেন ফাইল, এটা আমরা লিখে দিচ্ছি ফর্মুলাটা। তাহলে নাম্বার অফ ব্লক ফর দ্য মেন ফাইল, যদি কতগুলো ব্লক লাগবে এই যে 30,000 রেকর্ডের যে ফাইলটাকে স্টোর করতে, যদি করে দেখো তাহলে তোমাদের পাবে তোমরা নাম্বার অফ রেকর্ড, কতগুলো রেকর্ড 30,000 আছে, খুব ভালো কথা 30,000 আমরা যদি ডিভাইডেড বাই যে ব্লকিং ফ্যাক্টর যদি করি, ব্লকিং ফ্যাক্টর 10 হয়, তাহলে কতগুলো আমাদের লাগবে, আমাদের লাগবে হচ্ছে 3,000 খানা আমাদের ব্লক কিন্তু লাগবে এই টোটাল ফাইলটা স্টোর করতে। এইটুকু ক্ষেত্রে আমাদের সেম ফর ব্লকিং ফ্যাক্টর আমরা আনসর্টেড ফাইলেরও সেম বার করব। আর আমরা নাম্বার অফ ব্লক অফ ফর দ্য মেইন ফাইল, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম থাকবে, সেটা সর্টেড ফাইল হোক কি আনসর্টেড ফাইল হোক। আমি সিম্পলি এই জিনিসটা এখানেও লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের সেম, যেটা বললাম আনসর্টেড বা সর্টেড, যদি দুটোই আমাদের কনসেপ্ট থাকে, দুটো ফাইলের জন্যই কিন্তু আমাদের ব্লক ফ্যাক্টর কিন্তু সেমই থাকবে। তো বুঝতেই পারছো ব্লক ফ্যাক্টর তো আলাদা হওয়ার কথা না, আমি একটু ছোট করে তোমাদের দেখলে বুঝতে পারবে। ব্লক ফ্যাক্টর তো আলাদা হওয়ার কোনো ব্যাপার নেই, এখানে সেমই হবে, কেন কি আমরা আলটিমেটলি আমাদের 1024 খানা আমাদের একটা ব্লকের সাইজ, আর একটা রেকর্ডের সাইজ 100 বাইট। আমরা যদি সবসময় আনস্প্যান ম্যাপিং এর রেসপেক্টেই সবকিছু ভাবি,
তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের সিম্পল কতগুলো ব্লক লাগবে এটা ফিক্সড, একটা ব্লকে কতগুলো ডেটা প্রথমে থাকবে সেটা বুঝে গেলাম, সেটা আমরা 10টা করে ডেটা প্রত্যেকটা, সেটা শর্টেড হোক কি আনশর্টেড হোক এটা তো ক্লিয়ার হলো। এবং আমাদের টোটাল ফাইলটা যেটা শর্টেড হোক কাউর এগেনস্টে বা শর্টেড না হোক তাহলেও আমাদের কতগুলো আমাদের ব্লক লাগছে আমরা পেয়ে গেলাম, যে এখানেও আমাদের 3,000 খানা ব্লক লাগছে শর্টেড ফাইলে, এবং আনশর্টেড ফাইলেও কিন্তু 3000 খানা ব্লক লাগে। যদি ফাইলটা শর্টেড হয় আর যার যেই অ্যাট্রিবিউটের এগেনস্টে শর্টেড মানে প্রাইমারি কি রেসপেক্টে শর্টেড হয়, তাহলে আমাদের সার্চিং টাইম এই ক্ষেত্রে বলেছিলাম শর্টেড ফাইলে লাগবে হচ্ছে বাইনারি সার্চ আমরা ইউজ করি, যেটা লগ অফ n, লগ বেস টু n লাগে, আর এখানে আমাদের অর্ডার অফ nই কিন্তু লাগে। তার মানে এখান থেকে একটু ক্লিয়ার হলো, তাহলে আমাদের যে কোনো একটি পার্টিকুলার রেকর্ডকে সার্চ করতে গেলে আনসর্টেড ফাইলে আমাদের 30,000 ওয়ার্স্ট সিনারিও 30,000 ব্লক কিন্তু অ্যাক্সেস করতে হবে। পুরো জিনিসটা ক্লিয়ার করে নাও। কিন্তু আমাদের যদি লগ অফ এন মানে আমাদের যদি এটা শর্টেড থাকে তাহলে আমাদের তাও হিসাব মতন হচ্ছে লগ অফ 3000 যদি বলি, সেটা হাইপোথেটিক্যালি যদি আমি একটা আইডিয়া রাখি তাহলে 2 টু দি পাওয়ার সামথিং করে কি করে বার করবে তোমরা, 2 এর পাওয়ার সামথিং। এটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু সিল ভ্যালু আমরা সবসময় নিই, মানে যেটাই আমরা পয়েন্টে পাবো তার সিল ভ্যালুটা আমরা নেবো লগ অফ এন, মানে এখানে যেটা হবে। তো এখানে 33,000 যদি করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের অ্যান্সার যদি তোমরা ক্যালকুলেট করে দেখো লগ বেস টু 3000 যদি করে দেখো তাহলে তোমাদের আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 হয় হচ্ছে 1024, 2 টু দি পাওয়ার 11 যদি তোমরা এরকম নর্মালি 2 এর পাওয়ারে যদি দেখো তাহলে তোমার হবে হচ্ছে 2048, আর 2 টু দি পাওয়ার 3 হয়ে যায় হচ্ছে ডাবল হয়ে যায় মানে 40 সামথিং, তার মানে এটা বলতে 11 পয়েন্ট, 2 টু দি পাওয়ার 11 মানে 11 পয়েন্ট সামথিং এটা কিন্তু আমাদের হওয়া উচিত। যদি করে দেখো তোমরা, যেটা অ্যাপ্রক্সিমেটলি 12 আমি ধরলাম, মানে ওয়ার্স্ট সিনারিওতে আমাদের 12টা ব্লক যদি আমি অ্যাক্সেস করি র্যাম থেকে, হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসি, আমরা কিন্তু আমাদের ডিজায়ার সার্চ যে অ্যাট্রিবিউট বা সার্চ রেকর্ডটা কিন্তু আমি পেয়ে যাব যদি শর্টেড হয়। কি বললাম বুঝতে পেরেছো? যদি শর্টেড হয় ফাইলটা, আমরা উইদাউট ইন্ডেক্সিং করি, ইন্ডেক্স ফাইল না যদি থাকে, তাহলে আমাদের একটা রেকর্ডকে সার্চ করতে গেলে কতগুলো ব্লককে আমাদের মানে যেটা আইও কস্ট আমি বলেছিলাম, কতগুলো ব্লককে আমাকে নিয়ে আসতে হবে বা কতগুলো ব্লক সার্চ করতে, সার্চ করা মানে আলটিমেটলি হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসা, সিম্পল কথা। তো আমরা কতগুলো ব্লকের এগেনস্টে ভাবতে হচ্ছে, আমাদের 12খানা ব্লক অ্যাক্সেস করলেই কিন্তু আমরা সার্চ কি পেয়ে যাব। আর আমাদের আনসর্টেডের ক্ষেত্রে আমাদের 3000টা ব্লক আমাদের সার্চ করতে হচ্ছে, যদি মোটামুটি আইডিয়া তোমরা পেয়ে নাও। এইবার প্রশ্নটা হচ্ছে, যেটা আমি যদি এই ফিল্ডের এগেনস্টে যদি কোনোভাবে ইন্ডেক্সিং করতাম তাহলে কি গল্প হতো, তাহলে এটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে ইন্ডেক্সিং করলে কি গল্প হবে, সেটাই আমরা কিন্তু এখানে দেখবো। ইন্ডেক্সিং অনেক ধরনের হয়, অনেক রকম, সিঙ্গেল ইন্ডেক্সিং, মাল্টিপল ইন্ডেক্সিং, সিঙ্গেলের অনেক ধরন, সেটা আমরা পরবর্তীকালে তো অবভিয়াসলি দেখবো। বাট এখানে একটা হাইপোথেটিক্যাল আমি একটা অর্ডারিং বলছি, যে আমি একটা ইন্ডেক্স ফাইল এরকম তৈরি করেছি যার মধ্যে আমি কি কি রেখেছি, আমাদের প্রাইমারি কি, যেটা কিনা অবভিয়াসলি আমাদের ইউনিক বলতে পারো, ইসব প্রাইমারি কি যেটা আছে, আর এখানে তার বেস অ্যাড্রেস মানে প্রাইমারি কি রাখা আছে, আর এখানে তার বেস অ্যাড্রেস মানে বেস পয়েন্টার বা বেস অ্যাড্রেস কোনোভাবে রেখেছি, সিম্পল কথা এখানে ডেটা রয়েছে। এবার হচ্ছে আমাদের কতগুলো রেকর্ড আছে সেটা যদি হাইপোথেটিক্যালি আমরা বলি, তাহলে আমরা এইটুকুনি একটা জাস্ট আইডিয়া নিচ্ছি এখান থেকে। প্রথমেই বললাম এখানে অনেক ধরনের ইন্ডেক্সিং আছে, যেটা পরবর্তী লেকচারে ক্লিয়ার করবো। ধরুন আমরা প্রত্যেকটি ব্লকে এক একটা করে প্রাইমারি কিগুলোকে এন্ট্রি রেখেছি। কি বললাম, প্রত্যেকটি ব্লকের ফার্স্ট যে প্রাইমারি কিগুলোকে আছে প্রত্যেকটি ব্লকের, আমরা সেইগুলোকে আমাদের ইন্ডেক্স ফাইলে রেখেছি, হাইপোথেটিক্যালি বললাম। তাহলে আমাদের কি ব্যাপারটা হয়ে গেল, আমাদের এখানটা যদি ভেবে দেখো যে আমাদের একটা রো এর মধ্যে আমাদের শুধু প্রাইমারি কি রয়েছে আর হচ্ছে বেস পয়েন্টার, যেটা আমি প্রথমে বলে দেওয়া আছে, এক একটা রো এর সাইজ হচ্ছে আমাদের 15 বাইটস করে। কি বললাম, ক্লিয়ার হয়ে গেছে? পার রো এর সাইজ মানে ইন্ডেক্স ফাইল, এটা যে ইন্ডেক্স ফাইল আইএফ লিখলাম, ইন্ডেক্স ফাইলের এক একটা রো এর সাইজ হচ্ছে আমাদের 15 বাইটস করে আমরা এখানে ধরেছি, ঠিক আছে? আর আমাদের এখানে কতগুলো রেকর্ড আছে, যতগুলো আমাদের এখানে ভালো করে আমি কি বললাম, প্রত্যেকটি ব্লকের এক একটা করে মেম্বারগুলোকে আমি এখানে রেখেছি, মানে ফার্স্ট ব্লকের এই মেম্বারটা, সেকেন্ড ব্লকের এই মেম্বারটা, এরকমভাবে রেখেছি। আমি কোনো টার্মসগুলো ডিসকাস করছি না, এটা পরবর্তী আমি লেকচারসে করবো। জাস্ট আমি হাইপোথেটিক্যাল বোঝাচ্ছি যে এখানে আমরা কোনোভাবে প্রত্যেকটি টার্মসগুলোকে রেখেছি। যদি এটা শর্টেড ফাইলের ক্ষেত্রে বলছি, এটা শর্টেড আছে বলে, আনশর্টেড ক্ষেত্রে রাখতে পারবো না, আনশর্টেড ক্ষেত্রে আমাদের সবগুলোকেই রাখতে হবে, কিছু করার নেই। আমি যে আনশর্টেড, এখানে শর্টেড বলে যেহেতু ফাইলটা শর্ট আছে, সেই জন্য আমাদের কি করছি, প্রত্যেকটি ফাইলের এক একটা করে আমরা প্রত্যেকটি ব্লকের এক একটা করে আমাদের যে সার্চ যার এগেনস্টে শর্ট করে দেওয়া রয়েছে, তো সেই প্রত্যেকটি ব্লকের যে স্টার্টিং যে আমাদের যে এটা মেম্বারটা আছে, মানে যে আমাদের রেকর্ডসের প্রাইমারি কি, যে যার এগেনস্টে আমি শর্ট করে রেখেছি সেই রেকর্ডটা, সেই সার্চ অ্যাট্রিবিউটটা আমরা এখানে রেখেছি। তাহলে আমাদের হিসাব মতন কতগুলো এখানে টোটাল নাম্বার অফ রোজ হবে। দেখো আমাদের কতগুলো ব্লক আছে, 3000টা ব্লক, প্রত্যেকটা ব্লকের একটা করে রাখলে কি এখানে 3000 খানা আমার এখানে ইন্ডেক্স ফাইলে রো বা রেকর্ড কিন্তু আছে।
তো সেই সূত্রে এবার তোমরা যদি ক্যালকুলেশনগুলো করো যে আমাদের ব্লকিং ফ্যাক্টর কি হবে, ছোট ছোট করে তাহলে দেখাচ্ছি। ব্লকিং ফ্যাক্টর তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলের জন্য সেম করবে, ব্লক সাইজ বাই নাম্বার অফ রেকর্ড সাইজ। এখন ব্লক সাইজ কি হয় দেখো, এখানে ব্লক সাইজ তো ফিক্সড, সেটা ইন্ডেক্স ফাইল বলো আর ডেটাবেস ফাইল বলো, ব্লক সাইজ সবসময় কি হবে আবার 1024 হবে, আর তোর রেকর্ড সাইজ এখানে 15 বাইট হয়ে গেছে। তো তোমরা যদি এটাকে ডিভাইড করে দেখো, এর লোয়ার ভ্যালু নিয়ে দেখো 68 পয়েন্ট সামথিং হবে। তোমরা যদি করে দেখো এটা 68 আমি এখানে ধরলাম, মানে এক একটা, তার মানে কি বুঝলাম, এক একটা ব্লকের মধ্যে ইন্ডেক্স ফাইলের এক একটা ইন্ডেক্স ফাইলকেও তো ব্লকিং করা হয়েছে, ব্লক মানে ব্লকে ডিভাইডস করা হয়েছে, তাহলে এক একটা ব্লকে 68 খানা করে রেকর্ড কিন্তু আমরা চলে আসছে ইন্ডেক্স ফাইলে। কিন্তু কেন হচ্ছে দেখো, আলটিমেটলি দেখো আমাদের তো ইন্ডেক্স ফাইলে এক একটা রেকর্ডের সাইজ তো ছোট, তো স্বাভাবিক তো এখানে বেশি রেকর্ড থাকবে। একটা নর্মাল ফাইলে যদি 100 বাইটের একটা রেকর্ড হয়, তাহলে এই জন্য 10টা করে থাকছিল, তো ইন্ডেক্স ফাইল তো ছোট হয়ে গেছে না, সেই সূত্রে আমাদের কি হবে, আমাদের বেশি রেকর্ড এক একটা ব্লকে স্টোর হবে। এবার আমাদের এক এক কতগুলো ব্লক দরকার, নাম্বার অফ ব্লক যদি এখানে NOB লিখলাম, নাম্বার অফ ব্লক, তাহলে আমাদের টোটাল কতগুলো না আমাদের আছে রেকর্ড আছে 3000টা রেকর্ড আছে, আর আমরা 68। আর একটা কথা বললাম, এই নাম্বার অফ ফাইল নাম্বার অফ ব্লক যখন বার করি আমরা কিন্তু সিলিং ভ্যালু নিই, ওখানে লিখেছি তো মুখে বলিনি, বলে দিলাম আমরা কিন্তু সবসময় সিলিং ভ্যালু নিই। কেন গল্পটা হচ্ছে, যদি এরকম দেখা গেছে যে আমরা কিছুটা ব্লক মানে আমরা যখন ব্লকে ডিভাইড করে রাখলাম, ধরে নাও হাইপোথেটিক্যালি বললাম যে আমাদের কিছুটা ব্লক ভর্তি হয়েছে, কিছুটা ব্লক খালি আছে, তো আমরা সেই ব্লকটাকেও কমপ্লিটলি মানে ওই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কনসেপ্টে আমরা ওটাকে স্পেসটাকে আমরা আনঅ্যালোকেটেড রেখে দিই, আমরা নতুন আমরা ওইটুকু আনইউজ স্পেসের মধ্যে কিন্তু কোনোভাবে আর নতুন কোনো রেকর্ড রাখি না। এই জন্য আমরা সিল ভ্যালু নিই, যাতে কিনা ওই আলটিমেটলি বুঝতেই পারছি না সার্চিং কস্ট আমাদের যে যাতে মিনিমাইজ করা যায়, এটার জন্য আমরা সবসময় আমাদের আলটিমেটলি সিল ভ্যালু নাম্বার অফ ব্লক যখন ফাইন্ড আউট করে সবসময় সিল ভ্যালু কিন্তু আমরা নিতে হবে। তো যদি এটা করে দেখো তোমাদের এখানে অ্যান্সার মোটামুটি আসবে 44 পয়েন্ট সামথিং। তো আমি তো সিল ভ্যালু নিয়েছি, তাহলে আমরা এখানে 45 কোনোভাবে করে দেবো। মানে আমাদের কতগুলো ব্লক ইন্ডেক্স ফাইলের কত, মানে ইন্ডেক্স ফাইলকে স্টোর করতে গেলে 45 খানা ব্লক লাগবে, আর ইন্ডেক্স ফাইল কিন্তু বাই ডিফল্ট সর্টেড থাকে, প্রথম আমরা গত লেকচারে ক্লিয়ার করেছি। তাহলে বুঝলাম কি এক একটা ব্লকে 68 রেকর্ড রয়েছে, তাহলে কতগুলো ব্লক আমাদের বাই ডিফল্ট কতগুলো রো আছে, যেটা আমি বললাম প্রত্যেকটা ডেটাবেসের প্রথম ফাইল মানে এন্ট্রিগুলোকে আমি ওখানে মানে এন্ট্রি করেছি ইন্ডেক্স ফাইলে, মানে যেহেতু প্রত্যেকটা ব্লকে যে স্টার্টিং যে রো গুলো আছে তার যে আমাদের সার্চ অ্যাক্টিভ যার এগেনস্টে ইন্ডেক্স ফাইল বানাচ্ছি, মানে যে প্রাইমারি কি বা রোল নাম্বার এগেনস্টে, তো এক একটা করে এন্ট্রিকে আমি রেখেছি ধরে নাও। তো সেই সূত্রে গেলে এটা আমি সর্টেড ফাইলের কথা বলছি, তো সেই সূত্রে গেলে আমাদের তাহলে কি হলো, এখান থেকে যে অ্যান্সারটা পেলাম আমরা 45 খানা ব্লক কিন্তু আমাদের এই পুরো আমাদের যে ইন্ডেক্স ফাইলটা স্টোর করার জন্য আমাদের 45 খানা ব্লক লাগবে। এবার যদি আমি সিম্পল এটাকে সার্চ করার কথা ভাবি, তাহলে দেখো আমাদের অরিজিনাল, এবার এটা মেন গল্প হবে সার্চ কি করে করব। তাহলে এইবার গল্পটা এখানে ভাববে যে আমরা যখন র্যামে যখন নিয়ে আসি তখন আমি ইন্ডেক্স ফাইলের ব্লকগুলোকে নিয়ে আসি, আমরা কিন্তু ডেটাবেসের আর ব্লকগুলোকে নিয়ে আসবো না, আমরা ইন্ডেক্স ফাইলের এই ব্লকগুলোকে আমরা র্যামের মধ্যে নিয়ে আসবো। এবার এই ব্লকের মধ্যেই দেখো 68টা রেকর্ডকে আমরা সার্চ করব। এবার দেখো 68 খানা রেকর্ড সার্চ করতে গেলে কি, এটা বলেছিলাম এটা ফিক্সড টাইম, আমরা ব্লকের মধ্যে কিন্তু কোনোভাবে সার্চিংয়ের কথা ভাবি না, আমরা যে কতগুলো ব্লক আছে ইন্ডেক্স ফাইলে সেগুলোকে তো একটা করে র্যামে নিয়ে আসতে হবে। তো যেহেতু ইন্ডেক্স ফাইল বাই ডিফল্ট সর্টেড, তাহলে আমরা যদি করি লগ বেস 245 যদি করি, তাহলে কতগুলো আমাদের হয় কম্পারিজন যদি করে দেখো, আমাদের 6খানা ওয়ার্স্ট সিনারিওতে আমাদের ব্লককে অ্যাক্সেস করতে হতে পারে। এটাও কিন্তু আমরা কি ধরি, এটা কিন্তু আমরা সিল ভ্যালু ধরি, মাথায় রাখবে এটারও যখন ধরি বাই ডিফল্ট এখানেও করেছিলাম লগ বেস n, যখন সর্টেড ফাইলে আমাদের 6টা ব্লককে আমাদের র্যামে আসলে আমাদের এক্স্যাক্ট আমাদের সার্চ জায়গা পেয়ে যাব। এইবার কি আমরা সবসময় যেটা পেলাম লগ বেস 2 আমাদের নাম্বার অফ ব্লক ইন্ডেক্স ফাইলের করে যে অ্যান্সারটা পেলাম তার সঙ্গে 1 সবসময় যোগ করবে, কেন আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে কি ধরে নাও আমি ধরলাম এটা হচ্ছে ডিজায়ার ব্লক, আর এই ডিজায়ার ব্লকের মধ্যে এটা হচ্ছে আমাদের সেই সার্চ কি এর এগেনস্টে সেই রেকর্ডটা, তো আমাদের তো সেই ব্লকে সেই তো তার বেস পয়েন্টার দেওয়া আছে, তাহলে সেই বেস পয়েন্টার থেকে ডেটাবেসের সেইটাকে আমার যে জায়গায় যেতে হবে, মানে সেই ব্লকটাকে নিয়ে আসতে হবে, তারপরে তো সার্চ করবো। অ্যাকচুয়ালি কি হয় সিনারিওটাকে একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, মানে আমাদের এটা সিপিইউ রয়েছে, এটা হচ্ছে আমাদের র্যাম রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল রয়েছে, এটাকে কি এটা সবই আমাদের ডেটা হার্ড ডিস্কের মধ্যেই রয়েছে ইন্ডেক্স ফাইল, আর এটা হচ্ছে আমাদের ডেটাবেস ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে ডিবি ফাইল, এগুলো সব হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে। আমি হার্ড ডিস্কটাকে এইভাবে সার্কুলার করে দিয়েছি, এটা হার্ড ডিস্কের মধ্যে রয়েছে। তো আমরা এখন কি হচ্ছে আমাদের এই ইন্ডেক্স ফাইল তো ব্লকে ডিভাইড হয়েছে, এক একটা ব্লকগুলোকে আমি র্যামের মধ্যে নিয়ে আসছি, নিয়ে সার্চিং করছি। তো সার্চিং করলে যেটা আমার পাওয়া গেল, মানে সেই যে আমাদের যে বেস অ্যাড্রেসটা, সেই বেস অ্যাড্রেসটার এগেনস্টে আমাদের সেই ডেটাবেস ফাইল থেকে সেই আমাদের ব্লকটাকে তুলে এনে আমাদের র্যামে নিয়ে আসবো।
তাহলে আমাদের নর্মাল তো ইন্ডেক্স ফাইলকে সার্চ করতে গেলে আমি যদি লগ বেস 2 বললাম, লগ বেস 2 45 বাইনারি সার্চ করবো অবভিয়াসলি, তাহলে আমাদের কত লাগবে অ্যাপ্রক্সিমেটলি আমাদের যদি করে দেখো 2 টু দি পাওয়ার 6 32 আর 2 টু দি পাওয়ার 7 হচ্ছে আমাদের 64 তো 62 6 পয়েন্ট সামথিং হবে, এটা কিনা সিলিং ভ্যালু যদি নিই তাহলে এটা 7 হয়ে গেল কোনোভাবে, এই সরি 5 পয়েন্ট 2 টু দি পাওয়ার 5 হয়ে 32 6 না 6 হচ্ছে 64, তাহলে এটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং অ্যাকচুয়ালি আসে মানে 5 পয়েন্ট সাম লগ বেস 2 45 মানে 5 পয়েন্ট সামথিং, যেটা কিনা অ্যাপ্রক্সিমেটলি 6 হচ্ছে আমাদের নর্মাল। মানে আমাদের এই 6খানা ব্লক ওয়ার্স্ট সিনারিওতে আমাদের ইন্ডেক্স ফাইলের আমাদের র্যামে আনতে হবে আমাদের এক্স্যাক্ট সেই রেকর্ডটা পেতে গেলে, আর যদি পেয়ে যায় তাহলে সেই জাস্ট তার বেস পয়েন্টার দিয়ে সেই ব্লকটাকে ডেটাবেস ফাইল থেকে তুলে নিয়ে আমি র্যামে নিয়ে আসবো, তার জন্য আমাদের একটা এক্সট্রা আমাদের সার্চ করতে হয়। তাহলে আলটিমেটলি 7-এ কিন্তু আমাদের সার্চ করে দিল, যদি এটা মানে যদি আমাদের ইন্ডেক্স ফাইল করলাম আর ইন্ডেক্স ফাইলে যদি সর্টেড ফাইলে মানে যে অরিজিনাল ফাইলটাই সর্টেড হয় আর তার এগেনস্টে যদি ইন্ডেক্স ফাইল করি, তাহলে কিন্তু তোমরা দেখলে একটা আইডিয়া পেয়ে গেলে যে আমাদের আলটিমেটলি আমাদের 7খানা ব্লক সোয়াপ করে আমাদের কিন্তু ফাইনাল সার্চিং রেজাল্ট পেয়ে গেছি, মানে 7খানা ব্লককে অ্যাক্সেস করে আমাদের যেটা আমাদের আলটিমেটলি ফাইনাল আমাদের যে সার্চ রেকর্ডটা পেয়ে গেছি, যেখানে কিন্তু যেটা অরিজিনাল উইদাউট ইন্ডেক্সিং করলে কিন্তু আমাদের 12 আসছিল, ঠিক আছে, সর্টেড ফাইলের ক্ষেত্রে। আর আনসর্টেড ফাইল যদি হয় তাহলে ব্যাপারটা কি হবে দেখো, তাহলে এবার আনসর্টেড ফাইলের গল্পটা একটু বলি, তোলাটা এই জায়গাটা ক্লিয়ার করে ব্যাপারটা দেখো, আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল যে ইন্ডেক্স ফাইল হলে কি হবে, কেন সার্চ করলে +1 করছি, কেন কি আমরা আলটিমেটলি আমাদের ডেটাবেসের ব্লকটাকে নিয়ে আসি না, আমরা ইন্ডেক্স ফাইলের ব্লকগুলো র্যামে নিয়ে আসি আর নিয়ে এসে চেক করি যেটা আমাদের আছে কিনা, যদি পেয়ে যাওয়া যায় তাহলে আমাদের সেই ব্লকটাকে আমাদের ডেটাবেস ফাইল থেকে আমাদের র্যামে নিয়ে এসে সেই কনস্ট্যান্ট টাইমে সেবার ওই ব্লকটা সার্চ করায়। ব্লকের সার্চ টাইম কিন্তু আমরা কোনোভাবে ধরি না, আমরা ধরি যে কতগুলো ব্লককে আমাদের সার্চ করতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের মেন কিন্তু মোটিভেশন থাকে। এবার যদি এটা আনসর্টেড ফাইল ক্ষেত্রে হয় তাহলে কিরকম হবে ব্যাপারটা দেখে নাও। যদি এটা আনসর্টেড ফাইলের ক্ষেত্রে যদি আমি কোনো ইন্ডেক্স ফাইল তৈরি করতাম, তাহলে এইটুকু জিনিস বুঝতে পারছো যে ইন্ডেক্স ফাইলে এক একটা এন্ট্রিতে সেমই জিনিস রাখতাম, যে কোনো একটি অ্যাট্রিবিউট এবং তার বেস পয়েন্টার। তো আমি এখানেও হাইপোথেটিক্যালি বললাম যে আমাদের 15 বাইটস করে একটা রেকর্ডের সাইজ, ঠিক আছে, এক একটা রেকর্ডের সাইজ 15 বাইট করে, কিন্তু এখানে কিন্তু ওখানে যেরকম আমরা প্রত্যেকটি ব্লকের একটা করে এন্ট্রিকে আমরা মানে জায়গা দিয়েছিলাম আমাদের ইন্ডেক্স ফাইলে, এখানে কিন্তু সেরকম করলে হবে না, এখানে আমাদের সবগুলো এন্ট্রি কিন্তু আমাদের রাখতে হবে, কারণ কি যেটা আনসর্টেড ফাইল, তো সেই সূত্রে আমাদের এটার আরো ডিসকাশন করবো। এখানে আমরা সবগুলো এন্ট্রি রাখলাম, দেখো আলটিমেটলি আমাদের অরিজিনাল ফাইল হচ্ছে আনসর্টেড, তাই জন্য আমাদের ইন্ডেক্স ফাইল যদি করতে হয়, ইন্ডেক্স ফাইল সবসময় সর্টেড হয় মাথায় রাখবে, আনসর্টেড এটা আমরা পরে আরো ডিটেলস দেখবো, মানে আরো ডিটেলসে আরো ক্লিয়ার করবো, জাস্ট এখন বোঝার জন্য কি করে টাইমটা রিডাকশন করছে 3000 থেকে, এই 3000 হচ্ছে সার্চিং টাইম ছিল আমি যদি আনসর্টেড ফাইল হতো, আমি তার এগেনস্টে যদি একটা ইন্ডেক্স ফাইল বানাই যার মধ্যে আমাদের সবগুলো যে অরিজিনাল ফাইলে 30,000 খানা রো আছে, তো 30,000 খানা রোই কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলেও আছে, বাট ইন্ডেক্স ফাইলে কি কি রেখেছি, জাস্ট আমি তার কোনো একটি অ্যাট্রিবিউট যার এগেনস্টে সার্চ করছি এবং তার বেস পয়েন্টার, প্লাস এইটুকুই আমি এখানে রেখেছি। তো এখানে গল্পটা কি হবে, আমাদের ব্লকিং ফ্যাক্টর কি হবে দেখো, ব্লকিং ফ্যাক্টর ওপর থেকে অ্যাজুয়ালি সর্টেড ফাইলের মতনই হবে, যে আমাদের ব্লকিং ফ্যাক্টর কথাটার মানে বলেছিলাম যে এক একটা ব্লকে কতগুলো করে রেকর্ড থাকবে, তাহলে 1024 হচ্ছে আমাদের একটা ব্লকের সাইজ, আর 15টা করে 15, এক একটা রেকর্ড হচ্ছে 15 বাইটসের, এর যদি আমরা ভ্যালু নেবো, সরি এটা আপার ভ্যালু নেবো, অ্যাকচুয়ালি আমরা ফ্লোর ভ্যালু আপার ভ্যালু না, ফ্লোর ভ্যালু যদি নিই তাহলে আমাদের 68 ওপর থেকে কিন্তু ক্যালকুলেট করেছি। এবার আমাদের চেঞ্জ কি হবে, আমাদের চেঞ্জ এই জায়গাটা হয়ে যাবে নাম্বার অফ ব্লকস কতগুলো জায়গা থাকবে, যেহেতু আমাদের সর্টেড ফাইল, আমাদের ইন্ডেক্স ফাইল সবসময় কিন্তু সর্টেড, যদি ইন্ডেক্স ফাইল সর্টেড না হয় তাহলে লাভ নেই। নাম্বার অফ ব্লকস বার করবো কিভাবে, আমরা অলরেডি ফর্মুলা আছে নাম্বার অফ রেকর্ডস ইন মেন ফাইল বাই ব্লক ফ্যাক্টর, দেখতে পেয়েছো নাম্বার অফ রেকর্ড, এখানে দেখো ইন্ডেক্স ফাইলেরও যখন আমরা বার করবো কতগুলো ব্লক লাগবে ইন্ডেক্স ফাইলকে স্টোর করতে গেলে, যেহেতু 30,000 রেকর্ড আছে, তো 30,000 খানা নাম্বার অফ রেকর্ডস ডিভাইডেড বাই এক একটা ব্লকে আমাদের 68 খানা করে আমাদের আছে, 68 খানা করে রেকর্ড আমরা রেখেছি একটা ব্লকে, তো কতগুলো ব্লক লাগবে যদি আমি এটা ক্যালকুলেট করি, এটা 441.176 হয়, তাহলে এটা আপার ভ্যালু নিলাম 442 খানা আমাদের কিন্তু ব্লক আমাদের লাগবে, এইটুকু বুঝে গেলাম। এবার দেখো ভালো করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমাদের যদি ফাইলটা আনসর্টেড হয়, তাহলে আনসর্টেড যদি আমি কোনো ইন্ডেক্স ফাইল বানাই, ইন্ডেক্স ফাইল বাই ডিফল্ট সর্টেড, সবসময় প্রথমেই বলেছি সেটা আনসর্টেড হোক, অরিজিনাল ফাইল আনসর্টেড হোক কি সর্টেড হোক আমরা কোনোভাবে কিছু মাইন্ড করে না। ইন্ডেক্স ফাইল যখন বানাবো যে কোনো সার্চ অ্যাট্রিবিউটের উপর আমরা ইন্ডেক্স ফাইল বানাই, যে কোনো একটি অ্যাট্রিবিউটের উপর, তো সেই সূত্রে আমাদের কিন্তু সেই ইন্ডেক্স ফাইলটা কিন্তু বাই ডিফল্ট সর্টেড থাকে, নাহলে কিন্তু ইন্ডেক্স ফাইল বানানোর কোনো দরকারই নেই, আমাদের কোনোভাবেই সময় কমবে না। তো এইটুকু তো বুঝে গেলাম। তাহলে এখানে নাম্বার অফ ব্লকস কি দেখো, অরিজিনালি দেখো অনেকটা কম ছিল, যেহেতু আমরা সর্টেড ফাইলের যদি ইন্ডেক্স ফাইল বানাই আমাদের ব্লক অনেক কম ছিল, বাট এখানে আমাদের ব্লক অনেক বেশি হয়ে গেছে যদিও বা।
ফর এক্সাম্পল আমরা এই সব ধরনের ইন্ডেক্সিং গুলোর পরে আমরা পড়বো, জাস্ট আইডিয়াটা দিলি যে আনসর্টেড ফাইলেও কিন্তু কোনোভাবে ইন্ডেক্সিং করলে অনেকটা আমাদের কিন্তু রিডাকশন হয়ে যায়। তাহলে আমাদের এখন নাম্বার অফ ব্লক 442, দেখো ইন্ডেক্স ফাইল সর্টেড, তাহলে আমরা যদি লগ বেস 2 যদি 442 করি তাহলে আমাদের কিরকম একটা আইডিয়া হবে। দেখো আমরা জানি হচ্ছে 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256 এইটুকু জানি, আর 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512, তাহলে হচ্ছে 8 পয়েন্ট সামথিং হওয়া উচিত, 8 পয়েন্ট সামথিং। আর এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফাইল সার্চিং টাইম, আমি বলেছিলাম এর আমরা সবসময় আপার বাউন্ড নিয়ে নেবো, তাহলে এখানে 9 হয়ে গেল, তাহলে 9। আর এখান থেকে আমাদের যে অরিজিনাল ব্লকে গিয়ে পৌঁছাতে তাহলে আমাদের কিন্তু একটা এক্সট্রা লাগবে, দেখো এখান থেকে 10 হয়ে গেল। এটা কিন্তু আলটিমেট আমরা জিনিস বুঝলাম এখান থেকে, দেখলে যে একটা সুন্দর গল্প এখান থেকে আসলো যে আমাদের যে আনসর্টেড ফাইলে লিনিয়ার সার্চ করতাম যেখানে 3000টা ব্লক অ্যাক্সেস করতে হতো, ওটার যদি ইন্ডেক্সিং করি আমরা যে কোনো একটি অ্যাট্রিবিউটের উপর যেটা সর্টেড রয়েছে, তাহলে সেখান থেকে আমাদের ব্লক সার্চিং কতগুলো কমে গেল দেখলে, 3000 থেকে আমাদের 10-এ নেমে গেল। এর থেকে বিউটি কোনোভাবে পাবেই না। দেখো 10খানা, মানে আমাদের তো এতগুলো ব্লক আছে, তো এতগুলো ব্লকের আমি বাইনারি সার্চ লাগাতে পারবো, বাইনারি সার্চ লাগালেই আমাদের কি হবে, লগ বেস 442 হয়ে গেলেই আমাদের কি 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256 আর 9 হচ্ছে তোমাদের 512, তা 512 কমই হবে, তাহলে 8 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, যেটা আপার হলো তাহলে 9, আর তার থেকে একটা এক্সট্রা আমাদের যে ব্লকে গিয়ে পৌঁছানোর জন্য তার 10, তাহলে 10টা ব্লক সার্চ করে কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের সেই ডিজায়ার জায়গায় কিন্তু পৌঁছে যাবো। তাহলে এইটুকু বুঝতে পারলে যে সর্টেড ফাইল হোক কি আনসর্টেড ফাইল হোক, বা অর্ডার হোক বা আনঅর্ডার বলো না, আমাদের ইন্ডেক্সিং যদি করি এখান থেকে একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে আমাদের অনেকটা কিন্তু টাইম রিডাকশন হয়ে যায়, অনেকটা আমাদের সার্চিং টাইম মানে ব্লক সার্চিং টাইম কিন্তু রিডাকশন হয়ে যায়। ব্লকের মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা কনস্ট্যান্ট থাকে, এটা নিয়ে আমরা ডিসকাশন করব না, এটা কনস্ট্যান্ট টাইম, ওটা খুবই লিমিটেড অ্যামাউন্ট অফ রেকর্ডস থাকে, দেখতে পাচ্ছ মোটামুটি 68 রেকর্ড, 10টা রেকর্ড, তো 10টা রেকর্ড সার্চ করতে গেলে ডেটা আমাদের পয়সাটা এমনি করতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমাদের লিমিটেড অ্যামাউন্ট অফ রেকর্ড, সেটা হাইপোথেটিক্যাল এক্সাম্পলে বোঝাচ্ছি বলে বুঝছো। তো এই হচ্ছে বেসিক গল্পটা, এখানে থাকে একটা আইডিয়া এখান থেকে নিলাম। তো এই ছিল বেসিক কনসেপ্ট অফ আমাদের, বলতে পারো আমাদের কেন ইন্ডেক্সিং দরকার, ইন্ডেক্সিং আমাদের কি সাহায্য করে, আইডিয়াটা আশা করি এখান থেকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি। পরের লেকচারে আমরা টাইপস অফ ইন্ডেক্সিং আর আমরা ডেন্স পার্স ইন্ডেক্সিং গুলো আমরা পরের লেকচার অনওয়ার্ডস থেকে আমরা টাইপস অফ ইন্ডেক্সিং পুরো জিনিসটাকে আস্তে আস্তে আমরা দেখবো। আশা করি এই কনসেপ্টটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।